আমার উপর কোনো মেকআপ আর্টিস্ট আজ পর্যন্ত এরকম রিস্ক নিয়ে কাজ করেনি। ফাইনালি উই রিচড কোলাঘাট। ও ফেলে দিয়ে আমাকে হাসছে, ওই নিজে হাসছে, আমাকে হাসাচ্ছে। দাস আর পারোতে দেবদাস পারোকে এখানে দিয়ে দিয়েছিল না। আমরা হচ্ছে খাবার খুঁজে খুঁজে খাবার পেয়েছি। মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় শুটের জন্য। লোকেশন হচ্ছে আজকে অনেক দূরে, কোলাঘাট। আমরা এতটাই সকালে বেরিয়েছি এরা আমি ঘুমাচ্ছিলি তো ঘুমাচ্ছিল, ওকে আমি টাকা হ্যাঁ করে হেসে উঠলো, ঠিক আছে। এবার মানুষ কতটা গভীর ঘুমে ঘুমাতে পারে। ও আবার ঘুমিয়ে গেছে। তুই কেমন ঘুমাচ্ছিস, হাসছিস, ঘুমাচ্ছিস, কেমন ঘুমাচ্ছিস। আমরা এখন 4-5 দিন ধরে একসাথে ঘুরছি, ঠিক আছে। ওর খাচ্ছি ঘুমাচ্ছি, এটা নিয়ে আমাদের দেখা হয়নি 1.5 মাস দেখা হয়নি। এবার আমাদের দেখা হচ্ছে, মানে পুরো কন্টিনিউ দেখা হচ্ছে। এবার মুখগুলো আবার ফুলে গেছে মোটেই না। আমরা লোকেশনে পৌঁছে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে। তোমাদেরকে স্টুডিওতে গেলে একটা জিনিস দেখাবো। আমি ছেলেকে যে আমাকে কত ভালোবাসে, ওরা যে আমাকে ভালোবাসে, ওরা এত ভালোবাসা আমার বাইট দিয়েছে, আমাকে এত সুন্দর একটা বাইট দিয়েছে। একটা নয়, অনেকগুলো বাইট, ঠিক আছে। আমি দেখাবো। একটা বাইট রয়েছে হাতে, এই যে 2টো বাইট হাতে, 2টো বাইট, আরো বাইট আছে গাইস, পরে দেখাবো। বাই বাই। আমরা আপাতত লোকেশনে পৌঁছাই, তারপরে আমি ব্লগটা কতটা করবো চাই না। আমরা কোলাঘাট ঢুকছি, এখন আমরা কোলাঘাট ঢুকছি। এখন আমার ইচ্ছা হলো হচ্ছে আমি একটু ব্লগিং করবো, যেহেতু বেরোয়। কালকে গেছিলাম মন্দির, গণেশ মন্দিরে পুজো দিতে। এবারে এতটা এনার্জি লস হয়েছে কালকে, আর মানে ক্যামেরা ধরে ব্লগিং করা আমার এনার্জি ছিল না। কিন্তু কিছু ক্লিপ দেবো। কালকে সেই সাপে দিয়েছিল না, ওই ক্লিপটা এখানে অ্যাড করবো। কত সাহস আমার, সাপেকে আমি আদর করবো, একটু আদর করবো, ওইটাও আছে। আমি ওটা অ্যাড করবো, এইখানেই অ্যাড করবো। ওর মুখটা কোথায়? ওইটা মুখটা। হাত দেবো একটু, হাত দেবো একটু। না হাত দিবি, ওনার জড়িয়ে আছে, ওনার হাত। ব্লগটা শুরু করো, আমি বলবো। ইয়েস, ফাইনালি উই রিচড কোলাঘাট। কিন্তু আমাদের মেকআপ আর্টিস্ট দেখেও পাত্তা দিল না। তুমি ঠিক করে, তুমি দেখলে যে আমরা কোলাঘাটে নেমেছি, তুমি তো কথা বলবে, কিন্তু আমরা তোমাকে চিনতে পেরেছি। তুমি হাসতে হাসতে চলে গেলে। আমি ফটোশুট করছিলাম, ডাকবে যে চলো চলো একসাথে যাবো। তুমি কি গো, কিন্তু আজকে ওয়েদারটা কি দারুণ। আমরা ফটোশুট করছি, ভীষণ ভালো লাগে। এত গাছের মধ্যে ঠান্ডা ঠান্ডা ব্যাপার একটা। তারপর আমরা সানগ্লাস দুটোই নিয়ে, আমরা সানগ্লাস একটু ঢং না, ধুলো পড়ছে চোখে। অ্যাকচুয়ালি আমাদেরকে এত লেন্স পড়তে হয়, তো লেন্সের জন্য আমাদের চোখটাকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট রাখতো। এটা কিন্তু ঠিক কথা, এত আমাদের লেন্স ইউজ করতে হয়। এটা দিয়ে নামো। মার্কেটটা জাস্ট দেখো, ওয়াও ওয়াও, কি দারুণ লাগছে। এখানে শিউলি ফুল, ওগুলো না দোপাটি, ওগুলো দোপাটি, ওইটা দোপাটি। হ্যাঁ, সুন্দর। সব ফুল যাচ্ছে কোলাঘাট। আমরা পৌঁছে গেছি আমাদের স্টুডিও লোকেশনে। আমাদের হচ্ছে যে, তোকে দেখা গেল না, আমাদের হচ্ছে যে কি বলে, রিলস বানানো ডান। এবার আমি আস্তে আস্তে চা খেয়েছি। সুলেখা যেখানে চা খায় না, কালকে আমরা চিল্ড ওয়াটার খেয়েছি বলে ওর শুধু গলা ব্যথা। দিদি আমাদেরকে চা দিচ্ছে। আসলে কালকে ওকে ফেলে দিয়েছে, তো ওর ভূতটা আমার গায়ে চলে গেছে। ও সুলেখা বাইটগুলো দেখাবো তো, কত ভালোবাসি আমাকে মানুষ। আমাকে যে বাইট গুলো দিয়েছে, আমাকে দিয়েছে, আমাকে ওগুলো দেখাবো। খারাপ হবে, এই ড্রেসটা যখন খুলবো তো ব্লাউজটা পরলে দেখাতে পারবো। এই হাত এখন দুঃখ থেকে পড়ে গিয়ে এইটা এটা এটা ও ফেলে দিয়ে আমাকে হাসছে, ওই নিজে হাসছে, আমাকে হাসাচ্ছে। আমার পায়েও লেগেছে, হাঁটুতে এখানে ফুলে গেছে। মানুষ কতটা পরিমাণে শয়তান হলে, ঠিক আছে। এই গানটা চালিয়েছে, এই গানটা ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে। আমি ওকে বলছি সুলেখা গানটা চেঞ্জ করে, আমি এই সমস্ত গান এখন শুনি না প্লিজ। আমি এখন মজার গান শুনি। কি গান শুনি বল, কি গানটা শুনি বল।
এই সমস্ত গান শুনি। ও আমি এই গানটা চালিয়েছি, মানে আমার মনে হচ্ছে এটা তোর জন্য একদম পারফেক্ট। আরেকবার আমি সমস্ত গান শুনি না গাইস, আমার মেকআপ চলছে এখন, জল পড়লে আমার মেকআপ। আমাদের এখানে এত খাবার এসছে, আমরা বুঝতে পারছি না কোনটাতে কি খাবার আছে। আমি এখানে গার্ডার খুলে খুলে দেখছি কোনটাতে কি খাবার আছে, আর ওটাতে গার্ডার লাগাতে, গার্ডার লাগিয়ে দেখি এটা আলাদা তরকারি পেয়েছি। এত খাবার, মানে কত খাবো আমরা এখানে টোটাল মানে 4 জনের খাবার আছে, একই খাবার। এবার ও খুলে খুলে দেখছে আর আমি গার্ডার লাগিয়ে লাগিয়ে রাখছি। যেগুলো লাগবে সেগুলো রাখছি, যেগুলো লাগবে না সেগুলো আমি আমার গার্ডার দিয়ে রাখছি। কি অবস্থা। আমাদের লাঞ্চের আইটেম ভাত, এটা মানে লাল চাকটা ভেজ কিছু একটা সবজি, এটা হচ্ছে সয়াবিন ফুলকপি দিয়ে একটা তরকারি, আলু ভাজা, আর ডালটা আমরা সাইড করে দিয়েছি, ডাল খাবো না। এখানে রয়েছে এক বাটি চিকেন, আর এখানে রয়েছে আমাদের চিকেন। আমরা এত খাবো গাইস, এত খাবো। আর আমরা অনেক কিছু সাইড করে দিয়েছি, কারণ আমরা এত কিছু খেতে পারবো। খাবার পেয়েছি আমরা, হচ্ছে খাবার খুঁজে খুঁজে খাবার পেয়েছি। গাইস আমাদের কি সেম লাগছে গাইস? আমাদের কি লাগছে সেম? আমাদের সেম হচ্ছে রেড শাড়ি পরছি আমরা, ঠিক আছে? সেম রেড শাড়ি, এরকম গাল ভর্তি কালকা হয়েছে, ঠিক আছে? আমার একটু এরকম সেম পেতে বান হবে আমারও, কিন্তু এটা ডুয়েট শুট নয়, যেমন নরমাল দেখেন নরমাল শুট, বাট কি একটা লাগছে গাইস। আমি যে শ্রীলেখাতে বাইকটা দিয়ে পোস্ট দেবো, সেই হচ্ছে দেবদাস আর পারতে, দেবদাস পারোকে এখানে দিয়ে দিয়েছিল না, শ্রীলেখা আমাকে এখানে দিয়েছে। আমার উপর এরকম সাবেকি টাইপের লুক, মানে প্রপার একটা হয় না সাবেকি লুক, সাবেকি গয়না, এটা ফার্স্ট টাইম হলো। আমার উপর কোনো মেকআপ আর্টিস্ট আজ পর্যন্ত এরকম রিস্ক নিয়ে কাজ করেনি, ঠিক আছে? যে আমার ফেসে সাবেকি মেকআপ করবে, বাট এই যে দিদি করেছে, কিন্তু সুন্দর লাগছে দেখতে। মানে সাবেকি লুকে সুন্দর লাগছে, মানে আউটফিট কেমন হবে জানি না, বাট সুন্দর লাগছে, মানে প্রপার একটা সাবেকি লুক ফার্স্ট টাইম হয়েছে। দেখে তোকে দেখা কি দেখা, ও লুকটা টোটালি ডিফারেন্ট। ও হচ্ছে একদম বেঙ্গলি একটা ব্রাইড, আর আমি হচ্ছে একদম সাবেকি। এটার সাথে আরো ভালো হতো সেই সিঁদুর টিপ, যেগুলো হয় সিঁদুর টিপটা দিলে আরো ভালো লাগতো, মজা পাইছি। আমার লুকটা কি সুন্দর লাগছে বুকুর করে নিতে। এবারে আমার এখানে হচ্ছে বদ্ধ করা হবে। আমার এই টিকলিটা দেওয়া ছিল হ্যাঁ সাবেকি লুকের সঙ্গে। আমি কি সুন্দর কেরামত, মানে সুন্দরভাবে আমার লুকটা যেটা ছিল, মানে আমি টিকলিটাকে খুলে খুলে সেট করেছিলাম, বাট পরে দেখা গেল যে আমার নাকের নোট টিকলি সবই আছে, বেকার আমি এত কষ্ট করে করলাম। এটা সেট করে দেবো, এটা তো বেশি ভালো লাগছে, বেকার এত কেরামতি দেখাতে গেলাম আমি, মানে ওইটা তো ভালো লাগছিল না, তাই আমাকে খুলে সুন্দরভাবেই মাথা বা ডিরেক্টলি করে আমি বানালাম। এবারে সব মেকআপ আর্টিস্টরা দেখে নিলে ছিলাম তো সাবেকি লুকে ভালো লাগে না, বাট হ্যাঁ আমাকে সাবেকি লুকে ভালো লাগে। এই প্রথমবার আমি সাজলাম, তাই আমাকে সাবেকি লুকে ভালো লাগছে নিজেকে। ফোন এসছে, এবারে সবাই বলো সাবেকি লুকে ছিলাম তো হবে না, অলরেডি লেহেঙ্গা লুক নন বেঙ্গলি লুকে ছিলাম খুব ভালো লাগে, বাট নো গাইস সাবেকি লুকে আমাকে ভালো লাগছে। সবাই দেখে নিলে দেখো কত সুন্দর লাগছে সাবেকি লুকে। ওকে চিল। তো ফাইনালি আমাদের শুট ডান। কোথায় ছিল একটা খড়ি চপ্পল, ওই সাইডে ছিল, টোটো করে যেতে হয়েছিল আমাদেরকে। তো শুটের লোকেশন থেকে আমরা এখানে স্টেশনে চলেও আসছি। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ঢুকতে চলেছে। আমাদের প্রথমে আছে ট্রলি বয়ে বয়ে নিয়ে আসছে, আর সামনে রয়েছে শ্রীলেখা। আমরা আপাতত এখন ট্রেন এখনো লেট রয়েছে 15 মিনিট। এরপরে আর একটা ট্রেন আছে, যেটা না পেলে মানে ওইটা না পেলে আমরা বাড়ি যেতে পারবো না, বাট আশা করি এই ট্রেনটা পেয়ে যাবো। বাট কোলাঘাটে হচ্ছে একটাই প্রবলেম, এখানে ওভারব্রিজ নেই গাইস। এদিকে 3 নম্বর আসতে প্ল্যাটফর্ম আলাদা আলাদা অন্য হয়ে ঢুকতে হচ্ছে। আমরা যে তখন বললাম আমাদের মেকআপ আর্টিস্ট পাত্তা দিল না, হেসে বাড়ি গেল। এই যে সেই মেকআপ আর্টিস্ট, এই মেকআপ আর্টিস্ট গুলো আমাদেরকে পাত্তা দেয়নি। তুমি তখন চলে গেলে কেন হেসে হেসে? বলছি না যে মানে ভাবছিলাম যে তোমরা ভিডিও করছো সুন্দর ভাবে, তো মানে কিছু
বললে হয়তো ডিস্টার্ব হবে, তাই বলি চলে যাওয়ার, ফুল কিনবো বলেই চলে গেছি। আমাদেরকে আমার ফটো তুলে পেছন করে দেখছে হাসি করে আর পালিয়ে গেছে। আমরা তোমার নামে বদনাম করেছি আমার ব্লগে, যে আমার ভয়েসটা কি বাজে চলে গেছে ওইখানে নিয়ে গেছে। কিন্তু কোলাঘাটে ট্রেন দাঁড়ায় না, কোনো ফাস্ট লোকাল দাঁড়ায় না, মানে কি পাচ্ছে ওভারব্রিজ নেই। এটা হচ্ছে 3 নম্বর, আর সেই দূর প্রান্তে হয়েছে। হ্যাঁ এটা ওই দূর প্রান্ত হচ্ছে 5 নম্বর, 1 নম্বর। কোলাঘাট হচ্ছে 3 নম্বরটা একদিকে, 1, 2, 4, 5 এক সাইডে, মানে এতটা দূরে। মানে এই সাইডে যে এত ফাঁকা স্টেশন, এখন রাত 9টা বাজতে যায়। এখন আমরা যে বসে রয়েছি এখানে পুরো শুনশান, এখন বাইরে পৌঁছতে হবে গাইস। বাই বাই।